দুটি সংখ্যার গুণফল 64 এবং ভাগফল 4 হলে সংখ্যা দুটি কি কি? এই ধরনের কোনো অঙ্ক যদি তোমাদের চাকরি পরীক্ষায় আসে তাহলে কি করে তোমরা এটা খুব তাড়াতাড়ি অঙ্কটাকে শেষ করবে? তার জন্য একটা নিয়ম রয়েছে, নিয়মটাকে তোমরা মাথায় রাখবে, তাহলে এই ধরনের অঙ্কগুলো তোমরা নিমেষেই করে ফেলতে পারবে। নিয়মটা কি? দেখো, এখানে দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে 64 আর ভাগফল বলে দিয়েছে। তা যখনই দুটি সংখ্যার গুণফল এবং ভাগফল বলে দেবে সেখান থেকে সংখ্যা দুটোকে নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করে সংখ্যা দুটি নির্ণয় করব? তাহলে প্রথমে সংখ্যা দুটোর মধ্যে যেটা বড় সংখ্যাটি কত হবে? বড় সংখ্যা নির্ণয় করবার জন্য তোমরা কি করবে, যে রুট অফ মানে বর্গমূল করবে। কাকে বর্গমূল করবে? এই দুটি সংখ্যার গুণফল আর দুটি সংখ্যার ভাগফল, এই দুটোকে গুণ করে তার বর্গমূল করলেই বড় সংখ্যাটা পেয়ে যাবে। ঠিক আছে, এই যে দুটো সংখ্যা তার মধ্যে যদি বড় সংখ্যাটি নির্ণয় করতে হয় তাহলে আমরা কি করব, রুট অফ দুটি সংখ্যার গুণফল গুণ দুটি সংখ্যার ভাগফল, মানে এই গুণফলকে ভাগফল দিয়ে গুণ করে তার বর্গমূল করব। তাহলে কি হবে দেখো, 64 এর বর্গমূল করলে কত হয়? 8 হয়, আর 4 এর বর্গমূল হচ্ছে 2, তাহলে বড় সংখ্যাটি হবে 16। ঠিক আছে, আচ্ছা এবার ছোট সংখ্যা কি করে নির্ণয় করব? ছোট সংখ্যা নির্ণয় করবার জন্য এই যে ছোট সংখ্যা ইকুয়াল টু এই যে একই রকম বর্গমূল অফ কি হবে, আগের ক্ষেত্রে গুণ করেছি, এবার এই দুটোকে কি করব, ভাগ করব। ঠিক আছে, তাহলে রুট অফ দুটি সংখ্যার গুণফল ডিভাইডেড বাই দুটি সংখ্যার ভাগফল। তাহলে 64কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 ষোলং 64, এবার 16 বর্গমূল হচ্ছে 4, তাহলে ছোট সংখ্যা হচ্ছে 4। ঠিক আছে, তাহলে বড় সংখ্যা হচ্ছে 16, ছোট সংখ্যা হচ্ছে 4। তাহলে কোশ্চেনটা কিন্তু এরমভাবেও দিতে পারে যে দুটি সংখ্যার গুণফল 64 এবং ভাগফল 4 হলে সংখ্যা দুটোর মধ্যে বড় সংখ্যাটি নির্ণয় করো, মানে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো, অথবা এরকমও দিতে পারে যে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো, অথবা সংখ্যা দুটি নির্ণয় করো। যেটাই দিক না কেন আমরা কিন্তু এই নিয়ম ফলো করে অঙ্কটা করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে এইভাবে যে এটাকে বারে বারে বাড়িতে প্র্যাকটিস করো, দেখো কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কটা নেমে যাবে। দুটি সংখ্যার গুণফল 128 এবং ভাগফল 2 হলে সংখ্যা দুটি কি কি? তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? আমরা কি শিখলাম, যে দুটো সংখ্যার মধ্যে যদি বড় সংখ্যাটা নির্ণয় করতে হয় তাহলে বড় সংখ্যাটা নির্ণয় করব এই যে রুট অফ এই দুটি সংখ্যার গুণফল যেটা দেওয়া আছে 128, তাকে গুণ করব দুটি সংখ্যার ভাগফল দিয়ে। তাহলে দুটো সংখ্যার গুণফলকে ভাগফল দিয়ে গুণ করে তার বর্গমূল করলে এই সংখ্যা দুটোর মধ্যে যেটা বড় সংখ্যা সেটা আমরা পেয়ে যাব। তাহলে এটা কত হয় দেখো, 128কে 2 দিয়ে ভাগ করলে 2 দিয়ে গুণ করলে হয় 256, 256 বর্গমূল কত? 16, তাহলে বড় সংখ্যাটি পেয়ে গেলাম 16। আচ্ছা ছোট সংখ্যা কি করে নির্ণয় করবে? ছোট সংখ্যা নির্ণয় করার নিয়ম ছিল এই যে রুট অফ দুটি সংখ্যার গুণফলকে ভাগ করব দুটো সংখ্যার ভাগফল দিয়ে। আগেরটার ক্ষেত্রে যেটা গুণ করেছি সেটা এই ক্ষেত্রে ভাগ হবে। তো 128কে 2 দিয়ে ভাগ করলে হয় 64, তা 64কে যখন আমরা বর্গমূল করব তখন হবে কত? 8। তাহলে এই ক্ষেত্রে বড় সংখ্যা হচ্ছে 16, ছোট সংখ্যা হচ্ছে 8। বা যদি বলে বৃহত্তম সংখ্যা নির্ণয় করো তাহলে আমাদের এই অবধি করলেই হয়ে যাবে 16, আর ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করলে তাহলে জাস্ট এই পার্টটা করলেই আমরা আনসার পেয়ে যাবো, যেটার আনসার হচ্ছে 8। ঠিক আছে, যদি মড অফ 3x - 2, এই যে মডের মধ্যে কি আছে এটাকে বলে মডের মধ্যে 3x - 2 আছে, লেস দ্যান ইকুয়াল টু 5 হয়, তবে x এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কত? এই ধরনের অঙ্কগুলোকে আমরা কিভাবে করব? দেখো, মডের দুটো পয়েন্ট আমাকে মাথায় রাখতে হবে। প্রথম পয়েন্ট নাম্বার 1, যদি এরকম কখনো থাকে যে মড x লেস দ্যান ইকুয়াল টু a, ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা জানবে যে x এর ভ্যালু -a থেকে প্লাসের মধ্যে থাকে, যে x এর ভ্যালু -a থেকে প্লাস, এটা কখন? যদি মড x লেস দ্যান ইকুয়াল টু a হয়। ঠিক আছে, এখানে যদি ইকুয়াল না থাকে, অনেক সময় কি থাকে মড x লেস দ্যান a আছে, ইকুয়াল টুটা দেয়নি, তাহলে সেক্ষেত্রে এখানে আমরা ইকুয়াল টু ধরবো না, এখানে ধরবো -a লেস দ্যান x লেস দ্যান a। আর যদি মড x লেস দ্যান ইকুয়াল টু a থাকে তাহলে -a লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু a, এটা ধরবো। আচ্ছা যদি এরকম থাকে যে মড x আগেরটা লেস দ্যান ছিল, এবার গ্রেটার দ্যান ইকুয়াল টু a আছে, তাহলে সেক্ষেত্রে এটার আনসার হবে বা এটার সলিউশন হবে যে x এর ভ্যালু -a থেকে ছোট, অথবা x এর ভ্যালু +a থেকে বড় অথবা সমান। এখানেও ছোট অথবা সমান, আর এখানে বড় অথবা সমান,
যেটা কখন মড এক্স গ্রেটার দেন ইকুয়াল টু এ হলে এক্স এর ভ্যালু লেস দেন ইকুয়াল টু মাইনাস এ অথবা এক্স এর ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল টু এ হয়। তাহলে এই দুটো সূত্র যদি জানা থাকে তাহলে মডের এই টাইপের যে অঙ্কগুলো দেবে সেইগুলো আমরা নিমেষে করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে প্রথমটা কি দেওয়া আছে, এখানে কোশ্চেনটা কি দেওয়া আছে দেখো, যে মড অফ 3x মাইনাস 2 লেস দেন ইকুয়াল টু 5। তাহলে এটা কিন্তু এই ফর্মে আছে, যে এটাকে আমি যদি এক্স মনে করি তাহলে মড এক্স লেস দেন ইকুয়াল টু এ এরকম টাইপের আছে। তাহলে মড এক্স লেস দেন ইকুয়াল টু যদি এ হয় তাহলে আমরা এক্স এর ভ্যালু জানি মাইনাস এ থেকে প্লাস এ। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি লিখবো, আমাদের এখানে কোশ্চেনটা ছিল মড অফ 3x মাইনাস 2 লেস দেন ইকুয়াল টু 5। তাহলে এখানে সুতরাং আমি বলতে পারি এক্স এর জায়গায় এখানে 3x মাইনাস 2 আছে, তাহলে 3x মাইনাস 2 এর ভ্যালু মাইনাস এ থেকে প্লাস এর মধ্যে থাকবে, তাই তো। তো এর জায়গায় যে এর জায়গায় এখানে দেওয়া আছে 5, তাহলে মাইনাস এ মানে মাইনাস 5, প্লাস এ মানে প্লাস 5, তাহলে মাইনাস 5 থেকে প্লাস 5 এর মধ্যে এটা থাকবে। এইবার আমাকে এক্স এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান জানতে চাইছে, তাই মিডিলে এই পজিশনটাকে এক্স তৈরি করব। তাহলে এটাকে এক্স বানানোর জন্য প্রথমে আমি কি করব, এখান থেকে মাইনাস 2টাকে সরাতে হবে। মাইনাস 2 তখনই সরাতে পারবো যদি আমি প্রত্যেকের সাথে 2 অ্যাড করি, প্লাস 2 করে দিই। যেমন এই যে মাইনাস 5 এর সাথে আমি প্লাস 2 করলাম, লেস দেন ইকুয়াল টু 3x মাইনাস 2 এর সাথে আমরা এই যে প্লাস 2 করলাম, লেস দেন ইকুয়াল টু 5 এর সাথে প্লাস 2 করলাম, প্রত্যেকের সাথে 2 করলাম, অ্যাড করলাম। তো মাইনাস 5 প্লাস 2 মানে হচ্ছে মাইনাস 3, লেস দেন ইকুয়াল টু এই 2টা কেটে যাবে, এখানে 3x হবে, লেস দেন ইকুয়াল টু 5 প্লাস 2 মানে হচ্ছে 7। ঠিক আছে, তাহলে এবার 3 দিয়ে ডিভাইড করে দাও। এখানে এটাকে যদি 3 দিয়ে আমরা ডিভাইড করি তাহলে কত হবে, এটা হচ্ছে মাইনাস 1 হবে, প্রত্যেকে 3 দিয়ে ডিভাইড করবো। মাইনাস 3 কে 3 দিয়ে ডিভাইড করলে মাইনাস 1, 3x কে 3 দিয়ে ডিভাইড করলে হয় x, 7 কে 3 দিয়ে ডিভাইড করলে হবে 7/3। তাহলে এখানে কি দাঁড়ালো, যে x এর মান -1 অথবা -1 এর সমান অথবা তার চেয়ে বড়, আর 7/3 সমান অথবা তার চেয়ে ছোট, এটাই তো x এর ভ্যালু বেরোলো। তাহলে এখানে x এর ভ্যালুর সব থেকে ছোট মান কিন্তু আমার -1, কারণ বিষয়টা মানে হচ্ছে যে x এর মান -1 এর সমান হবে, ইকুয়াল মানে সমান হবে অথবা তার চেয়ে বড় হবে। তাহলে সব থেকে ছোট ভ্যালু হচ্ছে -1 আর সব থেকে বড় হচ্ছে 7/3 হবে, নাহলে তার চেয়ে ছোট হবে বলেছে। তাহলে এখানে সর্বোচ্চ মান হচ্ছে 7/3। তাহলে সর্বনিম্ন মান পেলাম হচ্ছে -1 এবং সর্বোচ্চ মান হচ্ছে 7/3, তাই তো। এই যে সর্বনিম্ন মান হচ্ছে কত পেলাম, -1, আর সর্বোচ্চ মান কত হচ্ছে, সর্বোচ্চ হচ্ছে 7/3, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ মান। ঠিক আছে, তাহলে এখানে যে অপশন থাকবে তোমাদের তো এমসিকিউতে কোশ্চেনে অপশন দেওয়া থাকে, সেই অপশন অনুযায়ী সর্বনিম্ন মান -1, সর্বোচ্চ মান 7/3, এটাই করবে। মড অফ x প্লাস 3 গ্রেটার দেন ইকুয়াল টু 5 হলে x এর সীমা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে যে মডের অঙ্কের ক্ষেত্রে আমরা দুটো সূত্র পড়েছি, একটা যদি মড x লেস দেন ইকুয়াল টু a থাকে, x এর ভ্যালু -a থেকে +a থাকে, আর যদি মড x গ্রেটার দেন ইকুয়াল টু a হয় তাহলে x লেস দেন ইকুয়াল টু -a অথবা x গ্রেটার দেন ইকুয়াল টু a হবে। ঠিক আছে, তাহলে এই দুটো সূত্রের মধ্যে এই যে মড অফ x প্লাস 3 গ্রেটার দেন ইকুয়াল টু 5, গ্রেটার দেন মানে 2 নম্বর ফর্মুলাটা এখানে যাচ্ছে, x এর জায়গায় x প্লাস 3 আছে আর গ্রেটার দেন ইকুয়াল টু a এর জায়গায় 5 আছে। তাহলে এই ক্ষেত্রে এটার আনসার কি হবে, যে x লেস দেন ইকুয়াল টু -a, তাহলে x এর জায়গায় আছে x প্লাস 3, লেস দেন ইকুয়াল টু -a, a মানে হচ্ছে 5, অথবা x এর জায়গায় আছে x প্লাস 3, গ্রেটার দেন ইকুয়াল টু দেখো a মানে হচ্ছে 5 আছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে x লেস দেন ইকুয়াল টু -5 তো ছিল এখানে, আর প্লাস 3টা রাইট সাইডে গেলে -3 হবে। তাহলে এখান থেকে পেলাম x লেস দেন ইকুয়াল টু -8, অথবা আচ্ছা এখান থেকে কি পাচ্ছি, x গ্রেটার দেন ইকুয়াল টু 5 তো ছিল রাইট সাইডে, প্লাস 3টা রাইট সাইডে গেলে -3, তাহলে এখানে x গ্রেটার দেন ইকুয়াল টু +2। তাহলে x এর সীমাটা কি বেরোলো, যে x এর ভ্যালু -8 বা তার চেয়ে ছোট হবে অথবা x এর ভ্যালু +2 বা তার চেয়ে বড় হবে। তাহলে সীমা বলতে আমাদের এটাকেই বোঝাচ্ছে। তো এরকম ভাবে দেখবে 4টে অপশন থাকবে, যে অপশনের মধ্যে এরকম থাকবে সেটাকে তোমরা সঠিক বলে ধরে নেবে। ঠিক আছে, যদি x স্টার y ইকুয়াল টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই x প্লাস y হয় তাহলে 7 স্টার 5 এর মান নির্ণয় করো। এই ধরনের অঙ্কগুলোকে আমরা কিভাবে করবো দেখো, আমাকে x স্টার y এর ভ্যালু বলে দিয়েছে, বার করতে বলেছে 7 স্টার 5, তার মানে x এর জায়গায় 7 দিয়েছে, y এর জায়গায় 5 দিয়েছে।
তাহলে এক্স স্টার ওয়াই এর ক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই আছে। তাহলে 7 স্টার 5 এর জায়গায় তার ভ্যালু বার করতে গেলে এখানে দেখো এক্স এর জায়গায় 7 বসাবো আর ওয়াই এর জায়গায় 5 বসাবো। তাহলে এক্স এর জায়গায় 7 বসালে এটা 7 স্কোয়ার প্লাস ওয়াই এর জায়গায় 5 বসালাম, তাহলে 5 স্কোয়ার ডিভাইডেড বাই কত আছে এক্স প্লাস ওয়াই। তো এক্স মানে তো 7 আর ওয়াই মানে হচ্ছে 5। তাহলে 7 স্কোয়ার মানে 49, 5 স্কোয়ার মানে 25 আর 7 প্লাস 5 করলে হচ্ছে 12। তাহলে কি দাঁড়ালো 9 প্লাস 5 হচ্ছে 14 আর 4 প্লাস 2 6 আর ক্যারি 1 ছিল 7 হলো ডিভাইডেড বাই 12। এবার কাটাকুটি করলে 2 দিয়ে কাটলে এটা 37 আর 2 দিয়ে কাটলে হচ্ছে 6। তাহলে আনসার হচ্ছে 37/6। তাহলে এখান থেকে 7 স্টার 5 যদি বার করতে বলে সেটা হবে 37/6। তো এরকম ভাবে যদি এমন থাকে যে এ স্টার বি যদি এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি হয়, তাহলে সেক্ষেত্রে বললো ধরো যে 4 স্টার 1 এই ভ্যালুটা কত হবে, এটা তোমরা নির্ণয় করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, ঠিক আছে। যদি এক্স স্টার ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই হয়, তাহলে 2 স্টার 4 স্টার 1 এর মান কত হবে। তাহলে এখানে আমাকে নির্ণয় করতে হবে যে 2 স্টার 4 স্টার 1 এর ভ্যালু। তাহলে ইকুয়াল টু হবে 2 স্টার, দেখো প্রথমে আমরা ব্র্যাকেটের কাজটা করব, অর্থাৎ 4 স্টার 1 এর মান নির্ণয় করব। তাহলে 4 স্টার 1 মানে এক্স এর জায়গায় 4 ধরতে হবে, ওয়াই এর জায়গায় এখানে 1 ধরতে হবে। তাহলে 4 স্টার 1 এর ভ্যালু হবে, দেখো প্রথমে 4 এর স্কোয়ার মান হচ্ছে 16 ইন্টু ওয়াই মান হচ্ছে 1, তাই 1 এর স্কোয়ার করলে 1ই হয়, ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই মানে 4 প্লাস 1। তাহলে এটা দাঁড়ালো হচ্ছে 2 স্টার 16/5 হলো, তাই তো। তাহলে এইবার আমরা 2 স্টার 16/5 অর্থাৎ 2টাকে এক্স ধরবো, 16/5টাকে ওয়াই ধরবো। তাহলে এক্স স্টার ওয়াই এর ভ্যালু তো এটা, তাহলে প্রথমে আছে কি এক্স এর স্কোয়ার, তো এখানে 2 এর স্কোয়ার হবে হচ্ছে 4 ইন্টু আছে ওয়াই এর স্কোয়ার, ওয়াই মানে 16/5, 16/5কে স্কোয়ার করলে হয় 256/25 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই আছে। তাহলে এক্স মানে হচ্ছে এখানে দেখো 2 আছে প্লাস ওয়াই এর জায়গায় আছে 16/5, ঠিক আছে। তাহলে এবার এটাকে ক্যালকুলেশন করো, যে 4 ইন্টু দেখো 256/25, এটা হচ্ছে উপরে ছিল গুণ, এই যে নিচে যেটা আছে এখানে যদি আমি 5 লসাগু করি তাহলে 5 দুগুণী 10 প্লাস কত হবে 16। তাহলে 5-এর সাথে এটা কাটলে এখানে 5 হবে। তাহলে আনসার দেখো এই যে 4 ইন্টু 256 ডিভাইডেড বাই 5 ইন্টু 16 প্লাস 10 করলে হচ্ছে 26, তাই তো। তাহলে এটা 2 দিয়ে কাটলে এখানে 13 হবে। তাহলে রেজাল্ট হবে 2 ইন্টু 256 মানে হচ্ছে 512 আর 5 ইন্টু 13 মানে হচ্ছে 65। তাহলে এটার আনসার হচ্ছে 512 ডিভাইডেড বাই কত 65। যদি এক্স স্টার ওয়াই এক্স স্কোয়ার ওয়াই বাই 3 হয়, তাহলে 2 স্টার 3 স্টার -1 এর ভ্যালু বার করতে হবে, ঠিক আছে। তাহলে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথমে ব্র্যাকেটের কাজটা করব। দেখো 3 স্টার -1, দেখো এক্স স্টার ওয়াই যখন তখন এক্স এর স্কোয়ার হয়েছে তার সাথে ওয়াই গুণ হয়ে বাই 3 হয়েছে। তাহলে 3 স্টার 1 এর ক্ষেত্রে প্রথমে 3 স্কোয়ার হবে মানে 9, তার সাথে গুণ হবে -1 মানে ওয়াই মানে -1 বাই নিচে হবে 3। তাহলে এটা কত হচ্ছে দেখো 2 স্টার, এখানে এটার সাথে এটা কাটাকুটি করলে 3 হচ্ছে, এই যে এটার সাথে এটা কাটলে 3 হবে, 3 ইন্টু -1 মানে এই জায়গাটা হয়ে যাবে -3। এবার এটাকে এক্স ভাববো, এটাকে ওয়াই ভাববো। তাহলে এক্স স্টার ওয়াই একই নিয়ম, প্রথমে এক্স এর স্কোয়ার মানে 4 ইন্টু ওয়াই, ওয়াই মানে -3 ডিভাইডেড বাই আছে 3। এবার 3 কাটলে আনসার কত পাচ্ছিস -4, -1 এর সাথে 4 ইন্টু করলে আমরা পাচ্ছি কত -4। তাহলে এখানে 2 স্টার 3 স্টার -1 এর ভ্যালু হবে -4। তাহলে এইভাবে এই অঙ্কটার ক্ষেত্রে ধরো আমি বললাম যে 1 স্টার 2 স্টার -2 এটার ভ্যালু কি হবে, এটা তোমরা ক্যালকুলেট করে এর আনসার কি হবে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।